যারা আমাদেরকে বললেন যে গণতন্ত্রের দাবিতে আন্দোলন হচ্ছে, বৈষম্য দূর করার জন্য আন্দোলন হচ্ছে, এই আন্দোলন আমাদেরকে একটি সুষম সমাজ ব্যবস্থা দেবে যেখানে আইনের শাসন, মেধার শাসন, যোগ্যতার শাসন আসবে, এখানে এমন মানুষেরা আমাদেরকে শাসন করতে এলেন যারা কিনা তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ খ্যাতিসম্পন্ন, এসব বলার পরে যখন তারা মানুষের বাড়িতে ঢুকে জুতা জামা নিয়ে বেরিয়ে আসেন, বাটার দোকানের মধ্যে ঢুকে সেটা জুতা, অনেক জুতা নিয়ে আবার ইন্টারনেটে দিয়ে দেন যে কিছু জুতা বেশি এনেছে বিক্রি করছি, এবং আমরা শেষ যেটা দেখলাম একটা গাড়ির কাচের মধ্যে দিয়ে টাকা নেওয়া হচ্ছে, এবং তারপরে যে আমার আপু বা আমার মেয়ের সমান যাই বলেন, ওদেরকে ভাই বলা যাবে না কন্যা বলা যাবে আমি তো জানি না, কিন্তু এখন এসে 2.5 ঘন্টা ধরে সে যেটা বলছে, এই কথাটা 10 মাস আগে বললে, 9 মাস আগে বললে তো ভালো হতো। মানে তখন কি হতো, তা একটা আন্দোলনের পর নিজেদের মতো করে একটা সরকার গঠন করেছে, তারা চেয়েছে যে এই দেশটার পরিবর্তন হবে, সকল কিছু হবে। 9 মাস আগে যখন শেখ হাসিনা সরকার চলে গেছে, তারপরে ওমামা বলল যে এই উপদেষ্টা পরিষদ আমি চাই নাই, তাহলে কি পরিবর্তনটা হতো? আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই যে তারা বিসিএস এর চাকরি কোটা এটা নিয়ে এত আন্দোলন করেছে, এই আন্দোলনের সাথে জড়িত কেউ কি বিসিএস নিতে বসেছে? না, বিসিএস তো ওইভাবে হয় নাই, কিন্তু এটা নিশ্চয়ই তার আগেই বিসিএস এর ফর্ম ফিল আপ করেছিল। এইবারই তো সার্জিস এবং হাসনাতের হয়েছিল, তারা রিটেনে বসেন নাই। হ্যাঁ, এক হচ্ছে এটা। দুই হচ্ছে যে এরা কি নতুন ভাবে বিসিএস রেগুলারাইজ করার জন্য কোন আন্দোলন করেছেন যে প্রতি বছর বিসিএস হতে হবে? চলেন আমরা সরকারি কর্ম কমিশন ঘেরাও করে বলি যে প্রতি বছর বিসিএস হতে হবে, বিসিএস এর রেজাল্ট 2 বছরের মধ্যে দিতে হবে, কোন কোটা তুলে দিয়ে সব মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এগুলো কিচ্ছু চায় নাই তারা।